সম্প্রতি নিজের মেয়েকে বিশ্বাস করতে পারছেন না ভারতীয় অভিনেতা চাঙ্কি পান্ডে। এবার ডিএনএ টেস্ট করাতে চলেছেন মেয়ে অনন্য পান্ডে। ভারতীয় অভিনেতা চাঙ্কি পান্ডে সম্প্রতি তার মেয়ে বলিউড অভিনেত্রী অনন্য পান্ডে ডিএনএ টেস্ট করাতে চেয়েছেন। ডিএনএ পরীক্ষা করাতে চাওয়ার কারণ সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেতা। কিন্তু কি সেই কারণ? কেনই বা নিজের মেয়েকে নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন চাঙ্কি পান্ডে? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, পর্দায় মেয়ের অভিনয় দক্ষতা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না চাঙ্কি। নিজের চেয়েও ভালো একজন অভিনয়শিল্পী হয়ে ওঠায় তাই মেয়ের ডিএনএ পরীক্ষা করতে চেয়েছেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতির বিষয়টি জোরালো হলেও সিনেমার অভিনয় প্রসঙ্গে মেয়ের বিষয়ে কখনো পরিচালকদের কাছে সুপারিশ করতে হয়নি এই অভিনেতার। তারপরও নিজ অভিনয়ের গুণে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের মাটি শক্ত করে ফেলেছেন অনন্যা, যা নিয়ে বাবা হিসেবে গর্ববোধ করছেন চাঙ্কি। মেয়ের প্রশংসা করতে গিয়ে চাঙ্কি বলেন, চলতি বছরে অনন্যার 3টি কাজ পরপর মুক্তি পেয়েছে: খো গায়ে হাম কাহা, কলমি বে, ওয়েব সিরিজ ও কন্ট্রোল, যার প্রতিটিতে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। চাঙ্কি আরও বলেন, অনন্যার অসাধারণ অভিনেত্রী, ওর অভিনয় আমাকেই মুগ্ধ করে। বিশেষ করে স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখে খুব ভালো লেগেছে। এরপরই ডিএনএ টেস্টের প্রসঙ্গে চাঙ্কি বলেন, কলমি বেবিতে 7-8 পর্বের সিরিজ দেখলাম। পুরো সিরিজ নিজের কাঁধে বয়ে এগিয়ে নিয়ে গেছে। একা কাঁধে দায়িত্ব নিয়ে 7-8 পর্বের সিরিজ নামানো সত্যি প্রশংসার যোগ্য। আমি এটা কখনোই পারতাম না। এসব দেখে আমার মনে হয় ও ডিএনএ পরীক্ষা করানো উচিত। এদিকে অনন্যা পান্ডে অভিযোগ তুলেছেন তার বাবা চাঙ্কি পান্ডের বিরুদ্ধে, এমনকি বাবাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেওয়ার হুমকিও দিয়েছেন কন্যা। অনন্যা বলেন, অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা সমালোচনা করে পোস্ট ও ভিডিও দেওয়া হয়, আর সেসব পোস্ট তার বাবা চাঙ্কি পান্ডে লাইক দিয়ে বসেন। অনন্যা বলেন, বাবা অনেক সময় মন্তব্য করেন, আমি বাবাকে এসব করতে নিষেধ করেছি। যদি বাবা না থামে তো তাকে আমার ইনস্টাগ্রাম থেকে বাদ দিয়ে দিব। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিল অনন্যা ও চাঙ্কি পান্ডে। মেয়ের অভিযোগের জবাবে বলিউডের এই অভিনেতা বলেন, আসলে আমি পোস্টের লেখা পড়ে দেখি না, যেখানে আমার মেয়ের ছবি দেখি ভালো লাগে তাই লাইক দিই। এই অনুষ্ঠানে ট্রল নিয়ে বাজে অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন অনন্যা। অভিনেত্রী বলেছেন, ক্যারিয়ারের শুরুতে তার নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা হয়, আর ওই কাজটি করেছিলেন তার স্কুল জীবনের এক বন্ধু। বলিউডে গত বছর জল্পনা চলছিল যে আদিত্য রায় কাপুর অনন্যা নাকি প্রেমে মজেছেন, কিন্তু চলতি বছরের শুরুতে খবর আসে সেই সম্পর্ক আর নেই। ওই প্রেম আর বিচ্ছেদের প্রতি ইঙ্গিত করে অনন্যা বলেছেন তিনি এখনও মনে করেন যে কোনো সম্পর্কে বন্ধুত্বই আসল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।